আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশ ও প্রবাসীর দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি ছোট্ট হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকটে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার সঙ্গী সাথীর নিকটে উত্তম, এবং আল্লাহ তাআলার নিকটে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার অপর প্রতিবেশীর নিকটে উত্তম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তার অপর সঙ্গী সাথীর কাছে প্রিয় বস্তু হতে হবে, বিশ্বস্ত হতে হবে। যে ব্যক্তি তার বন্ধুবান্ধবের নিকটে উত্তম, সে ব্যক্তি মহান রব্বুল আলামিনের নিকটে সবচাইতে উত্তম ব্যক্তি। আর যে ব্যক্তি তার প্রতিবেশীর নিকটে উত্তম, সে আল্লাহ তাআলার নিকটেও সবচাইতে উত্তম ব্যক্তি। অতএব আমরা আমাদের সঙ্গী সাথী যারা রয়েছে তাদের সাথে সদাসর্বদাই ভালো আচরণ করব, যাতে করে আমার আপনার বন্ধু যারা রয়েছে, সঙ্গী সাথী যারা রয়েছে, তারা যেন আমাদের ব্যাপারে সদাসর্বদাই ভালো ধারণা করে। আমাদের প্রতিবেশী যারা রয়েছে তারাও যেন আমাদের পক্ষে সদাসর্বদাই সাফাই গায়। অতএব একজন প্রতিবেশী অপর প্রতিবেশীর জন্য একজন নিয়ামত, একটি নিয়ামত। এই নিয়ামতটা এমনই একটি নিয়ামত, যেই নিয়ামতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ঘোষণা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমানু জারুহু বাওয়াইকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। বুখারী এবং মুসলিমের হাদিস। অর্থাৎ একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তার প্রতিবেশী একজন উত্তম সাজেস্ট, একজন উত্তম পথ প্রদর্শক। একজন প্রতিবেশী যদি আমার আপনার পক্ষে সায় দেয়, যদি বলে যে আমার অমুক প্রতিবেশী ভালো, তাহলে এটাই মহান রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা আমাদের প্রতিবেশী যারা রয়েছে এদেরকে সদাসর্বদাই আমরা ভালো দেখে দেখব, ভালোভাবে দেখব। অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করব। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাসর্বদাই প্রতিবেশীর সম্পর্কে এমন বক্তব্য দিয়েছেন যে প্রতিবেশী আমাদের যদি বিধর্মীয় হয় তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন তরকারি পাক করবে তখন তরকারিতে একটু পানি বেশি দিবে, যাতে করে তোমার প্রতিবেশীকে দেওয়ার জন্য যদি তরকারি বা গোশত নাও থাকে তাহলে একটু ঝোল দিয়ে হলেও তাকে একটু সান্ত্বনা দিতে হবে। তাই আসুন মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রতিবেশীর হক বোঝার তৌফিক দান করেন। আমিন।